সেখানে আমাদের ভাইদের উপরে পুলিশ ভোট দিয়ে বুকের উপরে লাথি মারলো। আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম, খুব বিভৎস অবস্থা ছিল, অনেকের মাথা ফাটা। এবং সেখানে একজন ভাইকে দেখলাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যাদের জুমা রনি সহ 30-40 জন মারাত্মক ভাবে তাদেরকে আহত দেখলাম। এবং গতকালকে রাতে যখন আমাদের ভাইরা আহত হলো, আমাদের একটা ইশতেহার প্রোগ্রাম ছিল, আমরা ইশতেহার প্রোগ্রাম থেকে চলে আসি, সেই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি। এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম, তার বুকের পাঠা আসতে সামনে এসে দাঁড়াও, আমরা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাব। আমরা সেই যমুনার সামনে মিছিল দিয়েছি, মিছিল দিয়ে শাহবাগ এসেছি। বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম, তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম, কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম। সেখানে পুলিশ এসে আবার বিভৎসভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, দোকানদারদের উপর তারা হামলা চালিয়েছে। সাধারণ যারা নিরীহ পথচারী, আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে, পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে, এই আমলেও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আবার দেখলাম। ধিক্কার এই সরকারের প্রতি, ধিক্কার এই প্রশাসনের প্রতি, ধিক্কার যারা এই বিভৎস অবস্থার মধ্যে থেকেছে এবং এই যুদ্ধকে মৌন সম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চ যারা কর্মী ভাইরা আছে, যারা রাজপথে নেমে এসেছিল, অন্যান্য সাধারণ মানুষ, তাদেরকে একটি কিলিং জোনে ঠেলে দিচ্ছে। আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয়। আমরা সরাসরি এখান থেকে বলতে চাই, গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী, এবং সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হামলা, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা হাসপাতালে আছে আমরা তাদের সুচিকিৎসা চাই। অনেকে খুবই ইনজুর্ড হয়েছে, আমরা তাদের দ্রুত গতিতে সরকার থেকে। মায়ের মমতা মেঘুচি, মমতা আটা ময়দা সুচি, সাথে গুণগত মানে অতুলনীয়। তাদের সুচিকিৎসা চাই। সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএনের একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক, একটি সুষ্ঠু তদন্ত হোক। কারণ বর্তমান যে সিআইডি ডিবি যারা তদন্ত করছে, তারা যাদেরকে গিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভির ফুটেজ দেন, এই সিসিটিভির ফুটেজ যাদের কই থেকে আনবে, এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব। তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না, এটাতে গোয়েন্দা সংস্থারই কেউ ইনভলভমেন্ট থাকতে পারে এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং এটাতে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি। কারণ যেখানে আমাদের সীমান্ত নেই, নিরাপদ একটি সীমান্ত, প্রতিনিয়ত মানুষ মারছে, সেখানে আমার হাদি ভাইদেরকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোন এজেন্ট থাকবে না, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা। প্রিয় উপস্থিতি, আমরা যেমন হাদি ভাইয়ের বিচার চাচ্ছি, সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে ন্যাক্কারজনক হামলার তদন্ত এবং বিচার চাচ্ছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে, যে এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারানো পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপরে অস্ত্র চালায়। আমি সরকারকে আহ্বান করবো, ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের বাইরা তাদের সাথে থাকবেন। যদি আর হামলা করতে আসেন এই রয়্যাল বেঙ্গল টাইগারদের উপরে যদি হামলা হয়, বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না ইনশাআল্লাহ। এই যে সরকার মনে করে যে না কোনো পারমাণবিক বোম, আর তারেক রহমান একটা বেলুন, একটা সুর দিয়ে রেডি থাকবেন, এটাতে একটু টোকা দিবেন, এটা ফুস হয়ে যাবে। আমরা সরকারকে আহ্বান জানাবো, ইউনূস স্যার আপনি ভয় পাইতে পাইতে লন্ডন চলে গিয়েছিলেন, ওইখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং সরকারি প্যাডে যে বাংলাদেশে ইলেকশন হবে। কই আমরা তো এই শব্দটি শুনলাম না যে সুষ্ঠু একটি ইলেকশন প্রয়োজন। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই। এখন আপনি বললেন যে একটা রোগীকে চিকিৎসা করা হবে, সেই সুষ্ঠু
সুস্থ চিকিৎসা আছে কিনা, অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, সেটা তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যেই নির্বাচনের জন্য তারেক রহমানকে নিয়ে আসার জন্য এত আয়োজন, বিএনপিকে নিয়ে আসার জন্য এত আয়োজন, সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন হলো না। এটা ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে এই সরকার যাচ্ছে। এবং আপনারা জানেন ইলেকশন কমিশন দ্বৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা, কিন্তু ছাত্রদল এই সন্ত্রাসী সংগঠন, যুবদল সন্ত্রাসী সংগঠন, তারা ইলেকশন কমিশনের সামনে গেল, গিয়ে একটি মব করলো। মব করার মধ্য দিয়ে এই ঋণ খেলাপি এবং যারা দুর্নীতিবাদ, চাঁদাবাদ, এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ওসমান হাদি ভাই একটি কথা বলেছিলেন যে উনি বেঁচে থাকতেন যদি এই চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাদ তাদেরকে সংসদে দেখে উনি তাদের ঘুম হারাম করে দিতেন। কিন্তু ওসমান হাদি ভাইয়ের অনেক সহযোদ্ধা পৃথিবীতে এখনো বেঁচে আছে, যারা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাদ। আপনারা মনে করবেন যে এক ওসমান হাদি চলে গিয়েছে, আপনারা খুব আরামে থাকবেন, লাভ নাই। হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে ওসমান হাদি তৈরি হয়েছে। আপনাদের শুধু ঘুম না, আপনারা যদি জেগে থাকেন আপনাদের জানটাও তারা হারাম করে দিবে ইনশাআল্লাহ। যদি তোমরা মৃত্যুবরণ করো চাঁদাবাজি করে, সন্ত্রাসী করো, কবরের উপরেও কি আমরা লিখে দিব এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস, এই হলো দুর্নীতিবাজ। যেভাবে মীর জাফরের উপর কবরের উপরে লিখে দেওয়া হয়েছে। শেষ কথা, নির্বাচন কমিশন তারা ইলেকশনে গোল দেওয়ার চেষ্টা করতেছে, সিলেকশনের নামে তারেক রহমানকে আনার চেষ্টা করতেছে। এবং গতকালকে নেককারজনকভাবে মিডিয়া ভাইদের উপরে হামলা হলো। আগে দেখতাম মিডিয়া ভাইরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যেত, এখন কেউ দাঁড়ায় না, কারণ জানের ভয়, রিজিকের ভয়। আজকে দাঁড়াইছে, কিন্তু পুরো বাংলাদেশে যারা সাংবাদিক ভাইরা আছেন, একদিকে তো আপনাদের বেতন দেয় না, এখন আরেকদিকে হলো রাস্তা নিয়ে আপনাদেরকে পিটাচ্ছে। তো বাংলাদেশে আপনাদের আসলে কোনো নিরাপদ জায়গা নাই। আপনারা দাঁড়াবেন, ওসমান হাদি ভাইয়ের লড়াইটা চালিয়ে যাবেন। আজকের যারা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং এখানে বিশিষ্ট অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন এবং ডাকসুর নেতৃবৃন্দ রয়েছে, সকলকে ধন্যবাদ। গতকালকেও ওনারা ডাকসু থেকে প্রোগ্রাম আয়োজন করেছেন। ওনাদের যে আজাদির সংগ্রাম এটা চালিয়ে যাচ্ছে, আমাদের কর্তব্য হলো ভাইদের সাথে থেকে আজাদির সংগ্রাম চালিয়ে যাওয়া। এবং রাজপথে যদি কোনো ভাই আক্রান্ত হয়, আমরা ইনশাআল্লাহ বুকে আগলে রেখে তাদেরকে রক্ষা করব। ইনকিলাব মঞ্চে ভাইরা আপনাদের ভয় নাই।